আজকে বিকেলে হঠাৎ করে আলু দিয়ে কিছু ঝাল ঝাল খেতে মনে চাইল। যেই ভাবা সেই কাজ, কী আর করবো, চলে গেলাম ঝটপট রান্নাঘরে। আর আলুর এই রেসিপিটা খুবই মজার, সবারই ভালো লাগে। ভাবলাম এটাই সহজেই কম সময় মিলে তৈরি করে ফেলি। এজন্য আমি একদম ছোটও না, মাঝারি সাইজের একটু ছোট 3টা আলু নিয়েছি। আলুগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন এগুলোকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা খোসা সহ বানাতে পারেন। যদি খোসাটা পাতলা থাকে তাহলে খোসা না ছাড়ালেও হবে। 3টা আলুই সবগুলো খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে কেটে নেব। আমি কিন্তু এটা পটেটো ওয়েজেস বানাচ্ছি। ঝটপট বানানোর জন্য আমি খুব বেশি সময় কিন্তু এটা নিয়ে নিই, অল্প সময় বানিয়ে নিলাম। আলুটা মাঝখান থেকে 3টা করে, তারপর মাঝখানে একটা স্লাইড করে নিয়েছি। তার মানে এটা 6 পিস হয়েছে একটা আলু দিয়ে। 3টা আলু দিয়ে আপনারা একদম পাতলাও করবেন না, একটু মোটা সাইজের করবেন। দেখেই বুঝতে পারছেন কীভাবে কেটে নিলাম। সবগুলো আলু কাটার পর ফ্রিজ থেকে ঠান্ডা পানিতে আলুগুলো ভিজিয়ে নিলাম। আলুগুলো প্রায় 10 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব, যাতে আলুর কষগুলো ভালোভাবে বেরিয়ে যায়। তারপর আলুটার পানিটা ঝরিয়ে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হওয়ার পর এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো হাফ টেবিল চামচের মতো লবণ দিয়েছি, যাতে লবণটা আলুটার ভিতরে গেলে তখন সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিলে পরে খেতে ভালো লাগে। 50% 60%-এর মতো আলুটা সিদ্ধ হওয়ার পর আমি এটা তুলে পানিটা ঝরিয়ে নিলাম। আলুটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোটা সিদ্ধ না হয়ে যায়। আর এভাবে আলুটা একটু ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে নিয়ে কিছুটা লবণ, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ম্যাজিক মশলা, লবণ স্বাদ মতো, এছাড়া ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দাটা সম পরিমাণে দিয়েছি। আর এখানে কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা মশলা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার কাছে যা ছিল সেটা দিয়ে আজকে বানিয়ে নিলাম এই রেসিপিটা। অল্প মশলায় কিন্তু বেশি ভালো লাগে এগুলো খেতে। এখন এটা মাখানোর পর আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, যাতে করে মশলাটা আলুটার ভিতরে মশলাটা ভালোভাবে আলুর ভিতরে ঢুকলে খেতেও ভালো লাগবে, স্বাদটা ভালো হবে। 20 মিনিট পর চলে এলাম। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে, যাতে করে আলুটা পুড়ে না যায় আর প্রপারলি ভাজাও হয়। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে দিলে চারপাশটায় কালারটা ভালো হবে, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মানে ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে, ওপর থেকে পুড়ে যাবে না। এটা কিন্তু খুব অল্প সময় যে কোনো সসের সাথে বাচ্চাদের দিতে পারেন, বিকালের নাস্তায় বেশ ভালোই লাগবে খেতে। আর যেহেতু আলুটা কিন্তু অনেকেরই খুব পছন্দ, তাই খেতে কিন্তু দারুণ লাগে। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পর তেলটা ঝরিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর সব দিয়ে এটা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন। আর আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।